বন্ধুরা, প্রায় ১.৫ বছরের অপেক্ষার পরে আবার সেই শুরু হতে চলেছে ভারত এবং ইংল্যান্ডের মধ্যে দুর্ধর্ষ একটি টেস্ট সিরিজ। হ্যাঁ বন্ধুরা, এই সিরিজে ভারতের ক্যাপ্টেন্সি করতে চলেছে রোহিত শর্মা। বন্ধুরা, ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় দল লাস্ট টেস্ট ম্যাচ খেলেছিল ২০২২ সালে এবং প্রায় ১.৫ বছর পর আবার একটি টেস্ট সিরিজ খেলতে চলেছে। এই সিরিজের আগে ভারতীয় টিম কিন্তু ঘোষণা করলো দুর্ধর্ষ একটি স্কোয়াড লিস্ট। বন্ধুরা, এই সিরিজে কয়টি ম্যাচ রয়েছে, ম্যাচগুলি কবে কোথায় অনুষ্ঠিত হবে এবং এই সিরিজে ভারতের প্লেইং 11-এ কারা কারা খেলতে চলেছে, এই সমস্ত তথ্য কিন্তু এই ভিডিওতে আমরা আলোচনা করব। বন্ধুরা, ইংল্যান্ডের বিরুদ্ধে এই টেস্ট সিরিজটি কিন্তু ভারতের মাটিতে হতে চলেছে। এটি কিন্তু 5টি টেস্ট ম্যাচের একটি সিরিজ হতে চলেছে এবং এই সিরিজে ইংল্যান্ডের হয়ে ক্যাপ্টেন্সি করতে চলেছে বেন স্টোক এবং বেন স্টোক কিন্তু তৈরি করছে তাদের একটি দুর্ধর্ষ স্কোয়াড। 5টি টেস্ট ম্যাচের মধ্যে প্রথম টেস্ট ম্যাচটি 25শে জানুয়ারি থেকে 29শে জানুয়ারি হায়দ্রাবাদে অনুষ্ঠিত হবে। সেকেন্ড টেস্ট ম্যাচটি 2রা ফেব্রুয়ারি থেকে 6 ফেব্রুয়ারি বিশাখাপত্তনমে। তৃতীয় টেস্ট ম্যাচটি রাজকোটে, চতুর্থ টেস্ট ম্যাচটি রাঁচিতে এবং পঞ্চম টেস্ট ম্যাচটি ধর্মশালাতে অনুষ্ঠিত হতে চলেছে। বন্ধুরা, এই সিরিজে কিন্তু ভারতীয় টিমও তৈরি করেছে কিন্তু একটি দুর্ধর্ষ স্কোয়াড লিস্ট এবং এই সিরিজে নিজের ঘরের মাটিতে ইংল্যান্ডকে পুনরায় হারাতে ভারতীয় টিমের এই স্কোয়াডটি তৈরি করছে। তাদের মধ্যে ক্যাপ্টেন রোহিত শর্মা, ওপেনার শুভম গিল এবং ইয়াসিয়ালকে নেওয়া হয়েছে। মিডিল পজিশনে রয়েছে বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার। উইকেট কিপিংয়ে KS ভরত, KL রাহুল এবং ধ্রুব জুয়েল, যে কিনা নতুন কিন্তু ডেবিউ করতে চলেছে ইন্ডিয়া টিমে। এবং স্পিনারের কথা বলতে গেলে রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, চারটি স্পিনার রয়েছে। এবং স্পেস বোলারের কথা বলতে গেলে মোহাম্মদ সিরাজ, মুকেশ কুমার, জসপ্রীত বুমরা এবং আভাস খান খেলতে চলেছে। বন্ধুরা, এই সিরিজ থেকে কিন্তু মোহাম্মদ শামি, প্রসিদ্ধ কৃষ্ণার মতন দুর্ধর্ষ বোলাররা কিন্তু চোটের কারণে বাদ পড়েছে। বন্ধুরা, এই সিরিজে প্লেইং 11-এ কারা কারা খেলতে চলেছে তোমাদেরকে পরের ভিডিওতে জানিয়ে দেব। বন্ধুরা, এই স্কোয়াডে আর কাকে যোগদান করালে টিম ইন্ডিয়া আরও ভালো হতো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। ধন্যবাদ বন্ধুরা।